হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 6-এর কষে দেখি 3-এর অঙ্কগুলো করব। দেখো, 1 নম্বরে কি দিয়েছে, নিচের সংখ্যাগুলি সবচেয়ে কাছে 10-এর গণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। তো এখানে দেখো, 10-এর কাছাকাছি যে সংখ্যাটা দেওয়া আছে এর কাছাকাছি আমাকে 10-এর গণিতক লিখতে হবে। 10-এর গণিতক কোনগুলো? 10, 20, 30, 40 এরকম আমাদেরকে 10-এর কাছাকাছি গণিতকগুলো লিখতে হবে। দেখো, এখানে আমি টুকে নিয়েছি। এ নাম্বারে দেওয়া আছে 12, তাহলে 12-র কাছাকাছি 10-এর গণিতক কী হবে? 10। বি নাম্বার দেওয়া আছে 347, 347 এখানে 10-এর কাছাকাছি গণিতক কত হবে? 350। সি নাম্বারে দেওয়া আছে 1324, এখানে 10-এর কাছাকাছি গণিতক কত হবে? 1320। ডি নাম্বারে আছে 5968, তাহলে এটা হয়ে যাবে 5970 হয়ে গেল। এবার দুইয়েরগুলো দেখো, দুইয়েরগুলো কী দিয়েছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। তো এবার 100-র কাছাকাছি আমাকে গুণিতক লিখতে হবে যে সংখ্যাটা দেওয়া আছে সেটার। এখানে দেখো লিখে নিয়েছি আমি। তার এটা কত হবে? 621 আছে, 621-এর কাছাকাছি 100 গুণিতক কত হবে? 600। 483 আছে, 483 মানে 483 কাছাকাছি হচ্ছে 500, তার মানে 500 হয়ে যাচ্ছে 100-র গুণিতক। সি নাম্বারে 6521 আছে, তাহলে 6500 হচ্ছে 100-র কাছাকাছি গুণিতক, তাহলে 6500 আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ডি নাম্বার দেওয়া আছে 2178, মানে এটা হবে 2178, মানে হয়ে যাচ্ছে 200, মানে 2200 হয়ে গেল। এটা আমাদের 3-এরটা দেখো। আবার 3-এরটা হচ্ছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। তাহলে 1000-এর সংখ্যায় আমাকে লিখতে হবে। তো এখানে দেখো 3-এর আমি লিখে নিয়েছি 346, 346-এর কাছাকাছি 1000-এর গুণিতক কত হবে? 1000-এর গুণিতক কী কী থাকে? 0, 1000, 2000, তাহলে 346-এর কাছাকাছি হচ্ছে আমাদের 0, তাহলে এটা 0 হয়ে যাবে। এবার এটা হচ্ছে 827, 827-এর কাছাকাছি হচ্ছে 1000, তাহলে সেটাই হচ্ছে 1000-এর গুণিতক। এখানে 6719, মানে 6719-এর কাছাকাছি হচ্ছে 7000। ডি নাম্বারে দেখো, ডি নাম্বারে আছে 8339, তো এখানে হয়ে যাবে 8000 হয়ে গেল এটা। এবার 4-এরগুলো দেখো, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, সেখানে 10-এর গুণিতকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সেটা আমাদেরকে যোগ বিয়োগ যা দেওয়া আছে সেটা আমাদেরকে করে নিতে হবে। তো দেখো এখানে আমি টুকে নিয়েছি। প্রথমে আছে 37, 37-এর কাছাকাছি 10-এর গুণিতক কত হবে? 40, যোগ হচ্ছে 54-র কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে 50, তাহলে 50 আর 40 যোগ করে হয়ে যাবে 90। একই রকমভাবে বি নাম্বারটা 73 আর 48 দেওয়া আছে, 73-এর কাছাকাছি 10-এর গুণিতক কত হবে? 70, বিয়োগ হচ্ছে 48-এর কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে 50, তাহলে এটা হয়ে যাবে 70 থেকে 50 বাদ দিলে 20। এবার সি নাম্বার, এখানে আছে 24, 24-এর কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে 20, যোগ 59-এর কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে 60, 20 আর 60 যোগ করে হয়ে গেল 80। এবার ডি নাম্বার দেখো, ডি নাম্বারে দেওয়া আছে 97, 97-এর কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে 100, বিয়োগ 38-এর কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে 40, তাহলে এটা হয়ে যাবে 60। এখানে আছে 76-এর কাছাকাছি 10-এর গুণিতক কত হবে? 70, বিয়োগ 29-এর কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে 30, তাহলে 70 থেকে 30 বাদ দিলে হয়ে গেল 40। এবার দেখো এফ নাম্বার, 66-এর কাছাকাছি 10-এর গুণিতক 70, যোগ হচ্ছে 73-এর কাছাকাছি 10-এর গুণিতক হচ্ছে 70, 70 যোগ করে হয়ে গেলো 140। এবার জি নাম্বার দেখো 251, 251-এর কাছাকাছি 10-এর গুণিতক কত হবে? 250, যোগ 175-এর কাছাকাছি 10-এর গুণিতক কত হবে? 170, তাহলে দুটো যোগ করে কত হয়ে যাবে? 200, 300 আর 120, 420, 420 হয়ে গেল। এইচ নাম্বার দেখো 462 আছে, এর কাছাকাছি 10-এর গুণিতক হবে 460, বিয়োগ হচ্ছে 271, মানে এটা হয়ে যাচ্ছে 270, তাহলে এটা কত হয়ে যাবে? 0, 16 থেকে 7 বাদ দিলে 9, এখানে আসবে 4 থেকে 3 বাদ দিলে 190 হয়ে গেল আমাদের 4-এর অঙ্কগুলো। এবার 5-এরগুলো দেখো, 5-এরগুলো কি দিয়েছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। দেখো সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে 100-এর গুণিতকে নিয়ে যাব, 100-এর গুণিতকে নিয়ে গিয়ে যা আমাদের দেওয়া আছে যোগ বিয়োগ সেটা আমাদেরকে সেখান থেকে আমাদেরকে হিসাবটা করে নিতে হবে। তো দেখো এখানে আমি টুকে নিয়েছি, তাহলে 400 আর 600 যোগ করে হয়ে যাবে 1000।
হয়ে গেল এটা। বি নাম্বার দেখো 356, 356 কাছাকাছি 100 এর গুণিতক কত হবে? 400 যোগ হচ্ছে 435, তাহলে 435 এর কাছাকাছি 100 গুণিতকও 400 হবে। তাহলে এটা হয়ে গেল 400 400 যোগ করে হয়ে গেল 800 হয়ে গেল। এবার সি নাম্বার দেখো 678 আছে, 678 এর কাছাকাছি কত হবে? 700 বিয়োগ হচ্ছে 125 এর কাছাকাছি 100 গুণিতক হচ্ছে 100, তাহলে এটা হয়ে গেল 700 থেকে 100 বাদ দিলে 600। আর ডি নাম্বার 1248 আছে, 1200 পরে কত হয়? 1300, 1300 হচ্ছে 100 গুণিতক, তো 1300 আমাদের 48 থেকে দূরে হয়ে যাবে, তাহলে 1200 কাছাকাছি হচ্ছে, যার জন্য আমি এখানে 1200 নিয়ে নিলাম। যোগ 4329 আছে, 4329 আর 4400 যদি নিই তাহলে সেটা আমাদের দূরে হয়ে যাবে 29-এর থেকে, তো 4300 নিব আমরা এখানে। 4000 আর একে 5500 হয়ে যাবে, এটা হয়ে গেল। এবার ই নাম্বার দেখো এখানে আছে 170, 170-এর কাছাকাছি 100 গুণিতক কত হবে? 200 যোগ হচ্ছে 895-এর কাছাকাছি 200 100 গুণিতক হচ্ছে 900, তাহলে 900 আর 200 যোগ করে হয়ে গেলো 1100। এবার এফ নাম্বার দেখো, এফ নাম্বার আছে 947, কাছাকাছি 100 গুণিতক হচ্ছে 900 যোগ হচ্ছে 400, 448-এর কাছাকাছি 400 হবে, তাহলে 900 আর 400 যোগ করে হয়ে গেল 1300 হয়ে গেল এটা। এবার জি নাম্বার দেখো 5612 আছে, তাহলে 5612-এর পরে 100 গুণিতক কত হবে? 5700, তাহলে যেহেতু 600টা কাছাকাছি হচ্ছে তাহলে 5600 নিব আমি এখানে। যোগ হচ্ছে 2095, 2095-এর কাছাকাছি 100 গুণিতক হচ্ছে 2100, তাহলে এটা হয়ে যাবে 7700 হয়ে গেল। এই যে নাম্বারটা দেখো 4258, 4258-এর কাছাকাছি 100 গুণিতক হবে 4300, বিয়োগ হচ্ছে 2436-এর কাছাকাছি হচ্ছে 2400 হবে, তাহলে এখান থেকে এটা আমি বিয়োগ করে নেব। 0 0 13 থেকে 4 বাদ দিলে 9, আর এখানে 4 থেকে 2 বাদ দিলে 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 1900 হয়ে গেল আমাদের 5-এর অঙ্কগুলো। এবার দেখো 6-এরগুলো কী দেওয়া আছে? নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। তো এখানে আমাদের একই রকমভাবে 4-এর আর 5-এর যেমন করলাম সেরকমভাবে এটাও করব আমরা 6-এরগুলো। তো 6-এরগুলো আমি এখানে টুকে নিয়েছি দেখো 2836 এর কাছাকাছি 1000-এর গুণিতক কত হবে? 3000 যোগ 7466 আছে, এর কাছাকাছি হবে 7000, তাহলে এটা হয়ে গেল 10000 হয়ে গেল। বি নাম্বার দেখো 3076 আছে আর 5731 আছে, 3000-এর কাছাকাছি 1000-এর গুণিতক কত হবে? 3000ই হবে, যোগ 5731-এর কাছাকাছি হবে 6000, তাহলে এটা হয়ে গেল যোগ করে 9000। এবার সি নাম্বারটা দেখো 7767, এর কাছাকাছি 1000-এর গুণিতক হবে 8000, যোগ হচ্ছে 3685, এর কাছাকাছি 1000-এর গুণিতক হবে 4000, তাহলে 8000 আর 4000 যোগ করে হয়ে যাবে 12000 হয়ে গেল। ডি নাম্বার দেখো 8005 আছে, তাহলে এখানে হয়ে যাবে 8000 যোগ হচ্ছে এখানে হয়ে যাবে 7000, 8000 আর 7000 যোগ করে হয়ে যাচ্ছে 15000। ই নাম্বারটা একই রকমভাবে দেখো 1375, এর কাছাকাছি 1000-এর গুণিতক হবে 1000 যোগ এটা হয়ে যাবে 6000, তাহলে 6000 আর 1000 যোগ করে হচ্ছে 7000 হয়ে গেল। এফ নাম্বার দেখো 8643, 8643-এর কাছাকাছি 1000-এর গুণিতক হবে 9000 যোগ হচ্ছে 5285-এর কাছাকাছি 1000-এর গুণিতক 5000, 9000 আর 5000 যোগ করে হয়ে গেল 14000। এবার দেখো 7-এরটা কি দিয়েছে? বাম পাশের সাথে ডান পাশ মেলায়, এখানে বাম পাশের সঙ্গে ডান পাশ মেলাতে হবে। এখানে আমি এটা বইয়েই বলে দিচ্ছি দেখো। এ নাম্বার কি আছে? 38, সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে? 38-এর কাছাকাছি 40, তার মানে এই সি নাম্বারটা হবে এখানে, তাহলে আমি এখানে পাশে সি লিখে দিচ্ছি। এবার দেখো 78, সব থেকে কাছে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা, 78-এর কাছে সব থেকে কাছে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? 100ই হবে, কিন্তু 78-এর কাছাকাছি 100 থাকছে, তাহলে এখানে এ নাম্বারটা হয়ে যাবে। এবার 875 সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি, তাহলে 875-এর কাছাকাছি আমাদের 1000ই হয়, তাহলে 1000 হবে।
তাহলে এখানে বি নাম্বারটা হয়ে যাচ্ছে এটা। এবার দেখো 1875 সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি। 1875-এর কাছাকাছি কী হয় 2000, তাহলে 2000 হবে, এখানে এফ নাম্বার হয়ে গেল। তাহলে এখানে আছে ই নাম্বার, দেখো ই নাম্বারে কী আছে 279 সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। 279-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে 280, তাহলে যে ডি নাম্বারটা হয়ে যাবে এখানে। আর এখানে এফ নাম্বার হচ্ছে 325 সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। 325-এর কাছাকাছি 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে 300, তাহলে এই যে 300টা ই নাম্বার। তাহলে এটা হয়ে গেল আমাদের আজকের অঙ্ক। আজকে এতদূর পর্যন্তই থাকবে। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।